আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ আরও ৭টি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। তবে কোন কোন রাজনৈতিক দলের নেতারা আজকের বৈঠকে অংশ নেবেন তা এখনও জানানো হয়নি। এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আরেকটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হতে পারে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর ভবন উদ্বোধন করে তিনি কথা বলেন। যে জুলাই গণ অভ্যুত্থানকালে যে আমাদের ১,০০০-এরও বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে পার্মানেন্টলি পঙ্গু করা হয়েছে, এই ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের বিচার অপরিহার্য, অনিবার্য। সেই বিচার করার লক্ষ্যে প্রথম থেকে আমরা অবিচল আছি। বিচারের যে গতি আছে সেটা আমরা যথেষ্ট সন্তুষ্ট আছি। আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। যদি আমরা ৩ করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে, যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা অব্যাহত আছে ক্যাম্পাস এলাকায়। আজ বিকেলে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া আজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহের সব বিভাগের পরীক্ষা স্থগিত রয়েছে। আর ঘটনা তদন্তে ২১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার গভীর রাতে ও রোববার বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আরও ৩ জনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে চট্টগ্রামের বেসরকারি কয়েকটি হাসপাতালে। শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এ বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, ক্যাম্পাসের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। মালিহা, আপনি দেখছেন এখনো শুনশান নীরবতার মতো, কারণ এখানে ক্লাস হওয়ার কথা থাকলেও উপস্থিতি খুবই কম, নেই বললেও চলে। তবে পরীক্ষা আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত আছে। সেই কারণে এখানে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। এছাড়া যে ১৪৪ দ্বারা উপজেলা প্রশাসন জারি করেছে, সেটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এবং জোপড়া গ্রামে, এটি ফতেপুর ইউনিয়ন এলাকায় পড়েছে। এছাড়া আপনি যেটা জানেন যে আজকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 2টি মামলা হওয়ার কথা আছে এবং গত রাত পর্যন্ত সে কাগজপত্রগুলো সব পূর্ণাঙ্গতা না পাওয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখনো পর্যন্ত মামলা অন্তর্ভুক্ত করেনি, সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে মামলার যেন কোনো কাগজপত্রে যেন কোনো জটিলতা না থাকে এবং সঠিক যেন তদন্ত হয় এবং মামলা এবং যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনা এবং শনাক্ত করার জন্য আসলে এই সময় নেওয়া হচ্ছে, এমনটি জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করছেন এবং বেশ কিছু আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনো আমাদেরকে অবগত করে নাই। তারপরেও চট্টগ্রাম জোপড়া এলাকায় যে ফতেপুরের এবং আশেপাশে এলাকায় এখনো পর্যন্ত মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে এবং তারা রাতে অনেকে আসলে ঘরের বাহিরে চলে যায় এবং তারা যৌথ বাহিনীর অভিযানের ভয়ে এক ধরনের পুরুষ শূন্য হয়ে পড়েছে, এমনটিও জানিয়েছেন আমাদের এলাকাবাসী। তবে এছাড়া যে আহত যে 3 জনের অবস্থা এখনো আশঙ্কাজনক এবং তাদেরকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে, যেটা আপনি বলেছেন। এছাড়া যে তাদের যে প্রায় 4 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদেরকে সুচিকিৎসার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সব ব্যয় বহন করবেন, এমনটি জানিয়েছেন আমাদেরকে। এছাড়া আজকে বিকাল 3টায় একটা সিন্ডিকেটের সভার আহ্বান করা হয়েছে এবং আমরা যেটা গত রাত পর্যন্ত যেটা দেখেছি, এখানে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরিয়াল বোর্ডের সদস্যদের পদত্যাগ দাবি করে ছাত্রদল এবং বেশ কয়েকটি সংগঠন রাতে আন্দোলন করেছে। এই ছিল মালিহা এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর। ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একাধিক ছাত্র জনতার হত্যা মামলার আসামি যুবলীগ নেতা জলিল উদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়। জলিল উদ্দিন ভূঁইয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে ছাত্র জনতা হত্যা মামলা সহ অন্তত ২০টি মামলা রয়েছে। ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে ১,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একজন বাদে ওই গ্রামের সবাই মারা গেছেন। ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটে। সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ওষুধ পাওয়াই দুষ্কর। দুই বাহিনীর দ্বন্দ্বের কারণে ২ বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। জীবন বাঁচাতে সেখানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন তারা। টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতে আন্তর্জাতিক টি-20কে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ও টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতেই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটকে বিদায় বলেছেন স্টার্ক। ২০২১ সালে অস্ট্রেলিয়ার হয়ে টি-20 বিশ্বকাপ জেতেন স্টার্ক। সেই টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-20 ম্যাচ খেলে ৭৯টি উইকেট পেয়েছেন বাঁহাতি এই পেসার। এখন পর্যন্ত জাম্পার পর স্টার্কই টি-20তে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ফুটবল দলবদলের শেষ দিনে নাটকীয়তা। একদম শেষ মুহূর্তে নিউক্যাসল থেকে রেকর্ড ১২ কোটি ৫০ লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিলেন আলেকজান্ডার ইসাক। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭০০ কোটি টাকায় লিভারপুলে যোগ দিয়েছেন ইসাক। আপাতত ৬ বছরের জন্য দলটির সঙ্গে চুক্তি করেছেন এই সুইডিশ ফুটবলার। স্ট্রাইকার হিসেবে এবারের মৌসুমে আর্নে স্লটের প্রথম পছন্দ হবেন তিনি। এর আগের রেকর্ডটাও ছিল লিভারপুলের। ফ্লোরিয়ান রিটজকে ১২ কোটি ৫ লাখ ইউরোতে লেভারকুসেনের কাছ থেকে কিনেছিল তারা। চমক দেখিয়েছেন বায়ার্ন মিউনিখেও। নিকোলাস জ্যাকসনকে দলে ভিড়িয়েছেন জার্মানির ক্লাবটি। এদিকে পিএসজি ছেড়ে সিটিতে যোগ দেবেন জিয়ান লুইজি দোনারুম্মা। বাকি শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।